রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়ায় বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। লক্ষ্য ছিল রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থা। শনিবার রাতে এই হামলায় কেঁপে ওঠে পুরো অঞ্চল। রয়টার্স বলছে এই ড্রোন হামলায় 4 জন নিহত এবং অন্তত 28 জন আহত হয়েছে। এদিকে রাশিয়ার ক্রাসনোদার এলাকায় আর একটি ড্রোন হামলায় একজন প্রাণ হারান। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রুশ সামরিক অবস্থান দুর্বল করতেই এই হামলা চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিভিন্ন অঞ্চল থেকে ইউক্রেনের প্রায় 239টি ড্রোন ভূপাতিত করেছে তারা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তবে এর মাঝেই বেশ কিছু ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলার পরপরই ক্রাইমিয়া জুড়ে তৈরি হয়েছে তীব্র সংকট। উপদ্বীপের সব জ্বালানি স্টেশন বা পাম্প থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। মজুদ থাকা জ্বালানি শুধু জরুরি সেবা এবং নিরাপত্তা বাহিনীর গাড়ির জন্য বরাদ্দ রাখা হয়েছে। চলতি ছুটির মৌসুমে এই তেলের সংকটের কারণে বিপাকে পড়েছে স্থানীয়রা। পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এছাড়া রাশিয়ার সাথে ক্রাইমিয়াকে সংযোগকারী সেতুতেও প্রায় 9 ঘন্টার বেশি যান চলাচল বন্ধ থাকে। এর ফলে অন্তত 11টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।